আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল দিয়েই প্রফেশনাল লোগো তৈরি করবেন। এজন্য প্রথমে পিক্সেল অ্যাপসটি ওপেন করুন। এরপর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো নিউ টেক্সটটি ডিলিট করার জন্য নিউ টেক্সটে সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট আইকনে ক্লিক করুন। এরপর ওকেতে ক্লিক করুন এবং ইমেজ সাইজ সিলেক্ট করার জন্য ডান পাশে থ্রি ডট আইকনে ক্লিক করুন এবং ইমেজ সাইজ অপশনে ক্লিক করে এরপর কাস্টম অপশন থেকে ইউটিউব থাম্বনেইল অপশনটি ক্লিক করুন। এরপর ওকেতে ক্লিক করুন। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে। তো শেপস নিতে হবে। তো ডান পাশে নিচের দিকে সেটিং আইকনে ক্লিক করে শেপস অপশনে ক্লিক করুন। এরপর গোলাকৃতির শেপ নেওয়ার জন্য উপরে ক্লিক করুন এবং গোলাকৃতির শেপে ক্লিক করুন। এরপর এর কালার সিলেক্ট করুন কালো। এরপর এটি জুম করে নিন এবং স্ক্রিন অনুযায়ী সাজিয়ে নিন। এর সাজানো হলে এটি মাঝ বরাবর সিলেক্ট করার জন্য রিলেটিভ পজিশন অপশন থেকে আপনি উপরে নিচে দুইবার ক্লিক করুন এবং টিক চিহ্নতে ক্লিক করুন। এরপর এটি কপি করার জন্য উপরের দিকে কপি অপশনে ক্লিক করুন এবং কালার সিলেক্ট করার জন্য কালার অপশনে ক্লিক করুন এবং এনাবেল করে দিন এবং সাদা কালার সিলেক্ট করুন। এরপর সাদা বৃত্তটি কালো বৃত্ত অপেক্ষা একটু ছোট করে নিন। সাদা বৃত্তটি মাঝে বসানোর জন্য রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করুন এবং উপরে নিচে ক্লিক করুন এবং টিক চিহ্নতে ক্লিক করুন। এরপর এই দুটি বৃত্ত গ্রুপ করার জন্য উপরের দিকে আইকনে ক্লিক করুন এবং গ্রুপ করার জন্য বাম পাশের কর্নারে ক্লিক করুন এবং দুটিই টিক চিহ্ন দিয়ে নিন। এরপর 3 নম্বর অপশনে ক্লিক করুন। এরপর ওকেতে ক্লিক করুন। এতে দুটি গ্রুপ হয়ে যাবে এবং এর কালার ইরেজ করার জন্য ইরেজ কালারে ক্লিক করুন। এরপর এনেবল করে দিন এবং টলারেন্স সম্পূর্ণ বাড়িয়ে দিন। এরপর টিক চিহ্নতে ক্লিক করুন এবং এই বৃত্তটি যাতে কোনো দিকে সরে না যায় সেজন্য রিলেটিভ পজিশন থেকে উপর নিচে ক্লিক করুন এবং টিক চিহ্নতে ক্লিক করুন। এরপর এই কালো বৃত্তটি যাতে কোনো দিক সরে না যায় সেজন্য এটি লক করে নিন। এরপর আবার নতুন করে শেপ নেওয়ার জন্য শেপ অপশনে ক্লিক করুন। এরপর গোলাকৃতিক শেপ নেওয়ার জন্য ওখানে ক্লিক করুন। এরপর এই শেপ নিয়ে নিন এবং এর অপাসিটি 0 করে দিন। এরপর এর কালার সাদা সিলেক্ট করুন। এরপর স্টক উইথ থেকে এটি 7 থেকে 8 এর মধ্যে রাখুন এবং এটি কালো বৃত্তের উপর সমানভাবে সরিয়ে দিন যাতে সাদা বৃত্তটি কালো বৃত্তটির ঠিক মাঝখানে সিলেক্ট হয়। এজন্য একটু সময় নিয়ে করবেন। এরপর রিলেটিভ পজিশন থেকে উপরে নিচে ক্লিক করে এটি মাঝখানে বসিয়ে নেবেন। এরপর টিক চিহ্নতে ক্লিক করবেন। সাদা বৃত্তটি ইরেজ করার জন্য ইরেজ অপশনে যাবেন এবং এখান থেকে উপরের অপশন দুটো একটু বাড়িয়ে নেবেন। এরপর নিচের সাদা অংশটি ভালোভাবে ইরেজ করবেন। খেয়াল রাখবেন যাতে ইরেজারের অপশনে কিছু থেকে না যায়। এরপর বৃত্তের নিচের দিকের অংশ ইরেজ করা হয়ে গেলে টিক চিহ্নতে ক্লিক করবেন। এরপর এটি ভালোভাবে সাজিয়ে নেবেন। এজন্য আমি সাজিয়ে নিচ্ছি। সুন্দর করে সাজিয়ে নেবেন। আপনারাও উপরেরটা সাজানো হলে এটা আরেকটি কপি করবেন। নিচেরটাও উপরটার মতোই সাজিয়ে নেবেন। এজন্য রোটেট করে দেখবেন যে এটি কোন পজিশনে সবচেয়ে ভালোভাবে সিলেক্টেড হয়। এরপর সাজানো হয়ে গেলে উপরের মাঝের দিকে ক্লিক করে এটি গ্রুপ করে নেবেন। তো বাম দিকে অপশনে ক্লিক করে তিনটাই টিক চিহ্ন দিয়ে নেবেন। এরপর মাঝখানে অপশন থেকে ওকেতে ক্লিক করবেন। এরপর কালার ইরেজ করার জন্য ইরেজ কালারে ক্লিক করুন এবং এনাবেল করে দিন এবং ব্যালেন্স বাড়িয়ে দিন। এরপর বৃত্তটি রিলেটিভ পজিশন থেকে মাঝখানে সিলেক্ট করার জন্য উপরে নিচে ক্লিক করুন এবং টিক চিহ্নতে ক্লিক করুন এবং এই বৃত্তটি কপি করার জন্য কপি অপশনে ক্লিক করুন এবং এটি সমানভাবে বসানোর জন্য রিলেটিভ পজিশন থেকে
ক্লিক করে এটি সমানভাবে বসিয়ে নিন। এরপর নিচের দিকেটা হাইড ও লক করুন এবং উপরের অপশন থেকে সিলেক্ট থাকা অবস্থায় ইরেজ অপশনে ক্লিক করুন এবং নিচের দিকে ক্লিক করে এদিকে 3 নম্বর অপশনে ক্লিক করুন এবং বামের অংশটুকু সুন্দরভাবে ইরেজ করুন। এভাবে সুন্দর করে ইরেজ করে নেবেন। ইরেজ করার জন্য লাল অংশটি কালো বৃত্তের যে কোনো অংশে ধরবেন, সে অংশ কেটে বাদ হয়ে যাবে। তো আপনারা ইরেজ অপশন থেকে সুন্দরভাবে এদিকের কালো বৃত্তটি ইরেজ করে নেবেন। ইরেজ করার সময় খেয়াল রাখবেন বৃত্তের কোনো অংশ যেন বাদ না পড়ে। এভাবে ইরেজ করার পর আপনি টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে কালার অপশনটি সিলেক্ট করে এটিতে কালার দিয়ে দেবেন। তো কালার অপশন সিলেক্ট করার পর এনাবেল করে দেবেন। এরপর আমি এই কালারটি সিলেক্ট করে দিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী একটি কালার সিলেক্ট করে দেবেন। এরপর আবার মাঝখানে অপশন থেকে ক্লিক করে এটি আনলক করে দেবেন এবং উপরেরটা হাইড ও লক করে দেবেন। এরপর এটি সিলেক্ট থাকা অবস্থায় আবার ইরেজ অপশনে ক্লিক করবেন। এই অংশ থেকেও ইরেজ করার জন্য 3 নম্বর অপশনে সিলেক্ট থাকা অবস্থায় এটি ভালোভাবে ক্রপ করে নেওয়ার মতো এটি ক্রপ করে নেবেন, যাতে বাম পাশের কালো বৃত্তের অংশটি কোনোভাবেই অসম্পূর্ণ বা কিছু অংশ বাদ না থেকে যায়। এভাবে একটু ধৈর্য নিয়ে আপনারা করে নেবেন, যাতে বাম পাশের বৃত্ত থেকে কোনো অংশ বাদ না যায়। এরপর টিক চিহ্নতে ক্লিক করবেন এবং এখানে আসার পর কালার অপশন থেকে কালার অপশন সিলেক্ট করে এনাবেল করে দিবেন এবং আপনার পছন্দের কালারটি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর রিলেটিভ পজিশন থেকে এটি মাঝখানে নিয়ে নেবেন। এরপর উপরের মাঝের অপশনে ক্লিক করে অন্যটি আনহাইড করে দিবেন এবং এটিও রিলেটিভ পজিশন থেকে মাঝখানে করে নেবেন। এরপর উক্ত দুটি গ্রুপ করার জন্য বাম পাশ অপশন থেকে টিক চিহ্নতে ক্লিক করে মাঝের অপশনে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। এতে এই দুইটি গ্রুপ হয়ে যাবে এবং রিলেটিভ পজিশন থেকে এটিও মাঝখানে করে নেবেন। এরপর এটি আনলক বা লক করে রাখবেন। লক করার পর আপনি আপনার চ্যানেল বা পেজের অক্ষর দেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করে টেক্সট বাটনে ক্লিক করে নিউ টেক্সটে ডবল ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি আমার চ্যানেল বা পেজের নেম দিয়ে দিচ্ছি। আপনিও আপনার চ্যানেল বা পেজের নেম দিয়ে এরপর টেক্সট সাইজ থেকে সাইজ অনেকটা বড় করে নেবেন। এরপর আরও কাস্টমাইজ করে নেবেন। এরপর ফন্ট অপশন থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি আমার মাই ফন্ট থেকে পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারাও পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। তো এরপর রিলেটিভ পজিশন থেকে এটি মাঝখানে সিলেক্ট করে নেবেন। মাঝখানে সিলেক্ট করার পর টিক চিহ্নতে ক্লিক করবেন এবং টেক্সটটির বাহিরে কোনো অংশ বেশি সিলেক্ট করা আছে না জন্য পেডিং অপশন থেকে একটু কমিয়ে বা বাড়িয়ে দেখবেন। আমি কমিয়ে নিচ্ছি, যাতে এটি কালার করার জন্য কালার অপশনে ক্লিক করে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এই কালারটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর এটি কপি করার জন্য কপি অপশনে ক্লিক করবেন এবং আপনার চ্যানেল বা পেজের দ্বিতীয় অক্ষরটিও দিয়ে দেবেন। আমি এখানে বি দিয়ে দিচ্ছি। এরপর রিলেটিভ পজিশন থেকে এটিও মাঝখানে বসিয়ে নিচ্ছি। এরপর পজিশন অপশন থেকে বি অপশনটি পজিশন অনুযায়ী সিলেক্ট করে নেব। এজন্য ডান দিকে ক্লিক করছি এবং টিক চিহ্নতে ক্লিক করব। এরপর কালার অপশন থেকে বি অ্যালফাবেটটির কালার পরিবর্তন করে নেব। তো আমি এই কালারটি দিয়ে নিচ্ছি। এরপর টিক চিহ্নতে ক্লিক করবেন। এরপর এ ও বি সিলেক্ট করার জন্য গ্রুপ আকারে মাঝখানে ক্লিক করবেন এবং এই এ ও বি অ্যালফাবেটটি গ্রুপ করে নেবেন। 3 নম্বর অপশনে ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করবেন। এরপর এ ও বি ফন্টটি কাস্টমাইজ করে নেবেন এবং
বৃত্তের মধ্যে সুন্দরভাবে সেট করে দিবেন। এজন্য একটু সময় প্রয়োজন হবে। এরপর স্টক অপশন থেকে এই ফন্টটির স্টক হালকা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন। তো আমি ব্ল্যাক শ্যাডো বা দিয়ে দিচ্ছি। এরপর আপনারা 3D শেপ অপশনে ক্লিক করে এনাবেল ক্লিক করবেন এবং ডেপথ হালকা একটু বাড়িয়ে দেবেন 1 অথবা 2। এরপর ডার্কেন 100% বাড়িয়ে দেবেন। এরপর টিক চিহ্নতে ক্লিক করবেন। এরপর এনাবেলে ক্লিক করবেন। এরপর একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কোনটায় আপনার ফন্টটি সবচেয়ে সুন্দরভাবে হাইলাইট হয়। পর এমব্রসে ক্লিক করে এনাবেল করে দেবেন এবং এটি ঘুরিয়ে সুন্দরভাবে দেখবেন কোন পজিশনে ভালো লাগে। ইনটেন্সিটি একটু বাড়িয়ে দেবেন এবং নিচের দিকে এসে বেভেল ও এই অপশন দুটি পুরোপুরি অন করে দেবেন। এরপর টিক চিহ্নতে ক্লিক করবেন। এরপর আপনাকে লোগোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। জন্য কালার অপশন থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন। তো এভাবে দেখে নেবেন যে কোন কালারটি আপনার লোগোটির সাথে ভালো মানানসই। তো এরপর টিক চিহ্নতে ক্লিক করবেন এবং সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করবেন এবং পিএনজি ফরম্যাট বা জেপিজি ফরম্যাটে রেখে আল্ট্রা অপশনে ক্লিক করে আপনি সেভ করে নেবেন। এভাবে খুব সহজেই মোবাইল দিয়ে একটি প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন।